ভগবান, আমি আর পারছি না। এ কেমন জীবন? শুধু মার খায়, কাজ তো ও নিজে করে না, শুধু ঘুমায় আর আমার ওপর রাগ ঝাড়ি। ভগবান, একদিন, হ্যাঁ শুধু একদিন আমায় মানুষ করে দাও আর বিজয়কে আমার জায়গায় দাও। লালন এই কথা বলার সঙ্গে সঙ্গে আকাশে বিজলির ঝলক উঠল। সময় যেন থেমে যায়। হঠাৎ লালন গুরুর থেকে বিজয় হয়ে গেল, আর বিজয় গরু। এক গ্রামে থাকত এক গরিব অলস চাষি বিজয় আর তার বউ রিমা। বিজয় সারাটা দিন খেত আর ঘুমাত। বিজয়ের একটা গরু ছিল, সে এটাকে লালন বলে ডাকত। আর নিজের সব কাজ গরুর ঘাড়ে চাপিয়ে দিয়ে বিজয় নিজে গাছতলায় বসে থাকত। কি গো গিন্নি, রান্না কতদূর হলো? তাড়াতাড়ি খাবার রেডি করো, অনেক খিদে লেগেছে। হ্যাঁ হয়েছে, তুমি হাত মুখ ধুয়ে আসো। হ্যাঁ গো, তুমি তো শুধু খাও দাও আর ঘুমাও, জমিতে কাজ কখন করবে? তোমাকে কি বলেছে আমি কাজ করি না? তোমার কি মনে হয় আমি অলস? এই আমার খাওয়া শেষ হলে লালনকে নিয়ে আমাদের জমিতে চাষ করতে যাব। তাই জন হয়, আর আমাদের ঘরে বেশি চালও নেই, প্রায় শেষের দিকে। আরে গিন্নি, তুমি বেশি চিন্তা করো না, চাল শেষ হবার আগে আগে আমাদের জমির ধান উগে যাবে। আমাকে আর একটি মাছের পিস দাও তো। আচ্ছা ঠিক আছে। বিজয় খাওয়া শেষ করে লালনের কাছে চলে আসে। লালন, লালন, কিরে লালন, তোকে তো দেখতেছি দিন দিন ভালোই অলস হয়ে যাচ্ছিস। লালন, লালন, আরে ও লালন। বিজয় লালনকে অনেক ডাকে, কিন্তু লালন শোনে না। আচ্ছা বুঝছি, ওই যে হিন্দিতে একটা কথা আছে না, লাতোं का भूत बातों से नहीं मानती। দাঁড়াও, তোকে কিভাবে উঠাতে হয় আমার খুব ভালোভাবে জানা আছে, দাঁড়াও। এই বলে বিজয় একটা লাঠি নিয়ে আসে আর লালনকে মারতে লাগে। আরে ওঠ রে লালন, খালি সারাটা দিন শুয়ে থাকিস আর খাস। বিজয়ের এই কথা শুনে লালন ফট করে উঠে পড়ে। এখন তুই এসেছিস লাইনে। একটি সাধারণ গরুকে মারে তো এমন ভাবে হাসতেছে যেন কত বড় কাজ করেছে। হে ভগবান, আগের জন্মে কি এমন পাপ কাজ করেছি, তুমি আমাকে গরু বানিয়েছো। ঠিক আছে, আমাকে গরু বানিয়েছো, কিন্তু এই আবর্জনা মানুষটিকে আমার মালিক কেন বানিয়েছো? গাধার মতো আমাকে জমিতে কাজ করায় আর নিজে গাছের নিচে সারাটা দিন বসে থাকে। তারপর বিজয় লালনকে নিয়ে তার জমিতে যেতে লাগে। নে, এবার কাজ করা শুরু করে দে, আমি একটু রেস্ট নিয়ে আসি। তাড়াতাড়ি করবি কিন্তু। এই বলে বিজয় গাছের নিচে গিয়ে বসে পড়ে, আর এইদিকে লালন একা একা চাষ করতে লাগে। কিছুক্ষণ পর লালন চাষ করতে করতে ক্লান্ত হয়ে যায়, ধীরে ধীরে চাষ করতে লাগে। লালন এবার ক্লান্ত হয়ে থেমে যায়। কি হলো লালন, থামলি কেন? না, আর এই গরুটিকে নিয়ে পারছি না। এত অলস গরু আমি জীবনে দেখিনি। দাঁড়াও, তোর আলসেমি আমি বের করতেছি। খাবার সময় তো ভালোই খাস, আর কাজের সময় এটকে পড়িস। তাড়াতাড়ি কাজ কর, না হলে আজ কোনো খাবার পাবি না। হে ভগবান, আমি মালিকের জন্য দিন রাত পরিশ্রম করি, অথচ সে আমাকে মারধর করে, খেতে দেয় না। তুমি কি আমাকে একটু দয়া করবে? আমায় এমন এক মালিক দাও যে আমায় মানুষ হিসেবে না হলেও অন্তত প্রাণী হিসেবে ভালোবাসবে। আর পারি না, আমি তো শুধু একটা গরু, ও নিজে কিছুই করে না, শুধু আমাকে মারে। দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি কাজ শুরু কর, বাজারে যেতে হবে।
লালন একা সারাটা দিন কাজ করে। জমির কাজ শেষ হওয়ার পর বিজয় বাজার থেকে মাছ নিয়ে আসে। গিন্নি, কোথায় তুমি? তাড়াতাড়ি আসো এদিকে। কি হলো? তুমি জানো আজকে আমাদের জমির কাজ শেষ, সেই জন্য ওই খুশিতে বাজার থেকে মাছ নিয়ে আসলাম। নাও, আর ভালো করে রান্না করো। এভাবেই কিছুদিন কেটে গেল। গ্রামের সবার জমিতে ফসল ফলল। কিন্তু বিজয়ের জমিতে কোনো ফসল হলো না। এ কি, গ্রামের সবার জমিতে ফসল উগল, কিন্তু আমার জমিতে কোনো ফসল উগল না কেন? বিজয় মন খারাপ করে বাড়ি চলে আসে। ভাই বিজয়, শুনলাম তোমার জমিতে কোনো ফসল ওগেনি। ভাই, সত্যি কোনো ফসল উগে নাই। কিন্তু কেন ভাই? জানি না ভাই, আমি তো ঠিক মতোই পরিশ্রম করেছি, কিন্তু কেন যে এমনটা হলো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি বাড়ি যাই। কি গো, এভাবে মন খারাপ করে বসে থাকলে হবে? ঘরে বর্তমান কোনো চালও নেই যে খাবো। জানি না এখন কি করব। এত কষ্ট করে জমিতে চাষ করলাম, কিন্তু কোনো লাভ হলো না। আমি তো বুঝতে পারছি না কি করব। আচ্ছা ঠিক আছে, আমি আমার বাপের বাড়ি যেতেছি কিছু টাকা আনতে। ওখানে ভাত আর রানাস ঢাকা আছে, তুমি খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে। রিমা বাপের বাড়ি চলে যায়। এত কষ্ট করলাম, তবুও কোনো ফসল উগলো না। সব দোষ ওই লালনের। জমিতে কিভাবে চাষ করেছে। দাঁড়াও রে লালন, তোকে মজা দেখাইতেছি। সব দোষ তোর। জমিতে কিভাবে চাষ করতে হয় সেটাও জানিস না। খালি খাস আর ঘুমাস। আজ থেকে তোকে কোনো খাবার দিব না। বিজয় লালনকে খাবার না দিয়ে নিজে খেয়ে শুয়ে পড়ে। ভগবান, আমি আর পারছি না। এ কেমন জীবন! শুধু মার খায়, কাজ তো ও নিজে করে না, শুধু ঘুমায় আর আমার ওপর রাগ ঝাড়ি। ভগবান, একদিন, হ্যাঁ শুধু একদিন আমায় মানুষ করে দাও আর বিজয়কে আমার জায়গায় দাও। লালন এই কথা বলার সঙ্গে সঙ্গে আকাশে বিজলির ঝলক উঠল। সময় যেন থেমে যায়। হঠাৎ লালন গুরু থেকে বিজয় হয়ে গেল, আর বিজয় গরু। আরে এ কি, আমি তো সত্যি সত্যি মানুষ হয়ে গেছি। বিজয়, আজ তুই বুঝবে মার খাওয়া কত কষ্টের। পরিশ্রম না করে শুধু অন্যকে দোষ দিলে কি হয়। লালন রেগে বিজয়ের কাছে চলে আসে একটি লাঠি নিয়ে। বিজয়, আরে ও বিজয়, তাড়াতাড়ি দাঁড়াও, কাজে যেতে হবে। উঠবি না? দাঁড়াও। আরে কে রে, সকাল সকাল আমার ঘুম নষ্ট করিস? আরে এটা কি, আমি গরু হয়ে গেছি? কি দেখে অবাক হচ্ছিস? আজকে তোকে বোঝাবো একা কাজ করা কতটা কঠিন। চল এবার মাঠে চাষ করতে যেতে হবে। লালন বিজয়কে নিয়ে জমিতে চলে যায় চাষ করতে। নে, এবার তাড়াতাড়ি চাষ করা শুরু করে দে। আরে এ কি, আমি তো টানতে পারতেছি না। লালন কিভাবে টানতো এটাকে? কি হলো, টান? আচ্ছা বুঝছি, তুই মার না খেলে আগাবি না। লালনের বাচ্চা, খালি একবার আমাকে মানুষ হতে দে, তারপর দেখ। না গেলে তোর খাবার বন্ধ করে দিব। তারপর বিজয় টানতে শুরু করে।
বিজয়কে দিয়ে লালন সারাটা দিন জমিতে চাষ করায়। রাত্রিবেলা বিজয়কে বাইরে রেখে লালন ঘরে শুয়ে পড়ে। ভগবান, আমি ভুল করেছি। আমি গরুর কষ্ট বুঝিনি। আমাকে ক্ষমা করো। আমি সত্যি পরিশ্রম করব, কারো ওপর অন্যায় করব না। আবার এক ঝলক আলোয় লালন গরু হয়ে যায়, বিজয় মানুষ হয়ে ফেরে। আরে এ কি, আমি তো আবার মানুষ হয়ে গেছি। লালন, ও লালন, বাড়ি থেকে বের হয়ে আয়। লালন ভয়ে বাড়ি থেকে বের হয় না। বের হয়ে আয়, ভয় পাস না। লালন সাহস করে বের হয়ে আসে। আমাকে দেখে ভয় পাস না, আমি আমার ভুল বুঝতে পারছি, আর কখনো তোকে মারব না। তুই আজ থেকে শুধু গরু না, আমার বন্ধু।